বিয়ে শাদী লাগছে আপনার, বিয়ের মধ্যে ইসলামের একটা বিধান আছে, ইজাবার কবুল লাগবে। ওয়াতুন নিসা সদুকাতিহিন্না নিহলা, আপনার জন্য বিয়ের মধ্যে দেনমোহর লাগবে, আপনার জন্য বিয়ের মধ্যে অলিমা লাগবে। আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে অলিমা করবেন। ইসলামের বিয়ের মধ্যে শেষ। কিন্তু ধামরায়ের বিয়ে কি এর মধ্যে শেষ? আগের 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, তার আগে হলুদ সন্ধ্যা, এরপরে বিয়ের দিন নিয়ে যায় পার্টি সন্ধ্যা। নিয়ে চলে গেছে কমিউনিটি সেন্টারে, যাওয়ার পরে বলছে ভাবি একটু করেন, একটা সেলফি। বলছে তুই কে রে, তোকে তো চিনলাম না। বলছে আমি পাড়া তো, এলাকা তো, দেশা তো ভাই। আছে না ভাই? ওর 14 পুরুষের সাথে ওর দেখা করা যায় নাই, অত ওইখানে উনি সেলফি তোলার জন্য চলে গেছে। একজন বলছে এগুলা করা ঠিক না, বলছে বিয়ে শাদিতে এগুলা করাই লাগে, মানুষের জীবনে একবারই বিয়ে হয়। আছে কি না? এই পর্যন্ত তাও মানা যায়, কিন্তু 7 দিন আগের থেকে বড় বড় ডেক নিয়ে আসি আপনার বাড়িতে, বিরাট বড় মজমা কায়েম করছেন, এলাকাবাসীকে জানাত দিচ্ছেন আপনার বাড়িতে বিয়ে ডিস্টি 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 ডিস্টি। আছে কি না? আরে কথা বলেন। ওই মুরব্বীকে ধরছেন, চাচা হাজি সাহেব আপনার বাড়িতে এইগুলা কেন হয়? বলছে বাবা তোরও বেটি আছে, তোরও বিয়ে দেওয়া লাগবে, একটা দিন সহ্য কর, ছেলে পেলে এগুলা করে একটু। আছে না? এত বড় দাড়ি সাহেব, এত বড় জুব্বা সাহেব, হাজি সাহেব, উমুক সাহেব, নামাজি সাহেব, রোজাদার সাহেব, কিন্তু উনিও মনে করছে ইসলামের বিয়ে যতটুকু ওইটুকু দিয়ে তৃপ্তি হয় না, একটু বাড়ায়া করা লাগে। একটু আগে বলছিলেন আল্লাহর আয়াত অস্বীকার করেন না, কিন্তু এইটা যদি কেউ করে তো সে আল্লাহর আয়াত মানলো না, অস্বীকার করলো। কথা বলেন। আপনি আপনার বাচ্চাকে আপনার বাড়িতে খাওয়ান, সকালবেলা উঠে মা মারতেছে, বেদম মার দিচ্ছে সন্তানকে সকাল 8টায়। পাশের বাড়ির থেকে ভাবি বলছে, ও ভাবি এত মারেন কেন? বলছে বলেন না ভাবি, কেইসা বেয়াদব। সকালবেলা কি বেয়াদবি করলো? বলছে এমন একটা স্যার সিরিয়াল পাওয়া যায় না, মাসে মাত্র 8 দিন পড়ায়, সকাল 7টার সময় প্রাইভেটে যাওয়া লাগে। বেয়াদবের বেয়াদব, রাত্রে দেরি করে ঘুমায়, সকালবেলা ওঠে না। ওই 8 দিনের মধ্যে 3 দিনই যায় নাই, মারবো না মানে পড়ালেখা গোল্লায় উঠল। কথা বলেন, কথা বলেন। কিন্তু যেই মা 8টার সময় যাওয়ার জন্য সন্তানকে না যাওয়ার জন্য শাসন করে, ওই বাড়ির থেকে সন্তান 6 মাস কোনোদিন ফজরের নামাজে যায় নাই, ওই বাপ মা কোনোদিন অ্যাকশন নেয় নাই। ভালো করে বোঝেন। আপনি একটু আগেই বলছেন, আল্লাহ বলছেন যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এইটা ওই কওমের জন্য যারা দুনিয়ার বুকে আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আপনি বলেন অস্বীকার করেন না, কিন্তু আপনার আমার আচরণ হিসাব করে দেখা গেলে দেখা যাবে আল্লাহর অধিকাংশ আয়াতের প্রতি আমাদের পূর্ণ আস্থা নাই। ঠিক কি না? মজা করে মাঝে মাঝে বলে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছে, যাওয়ার পরে এক মহিলার সাজগোজ দেখে বলছে ভাবি আপনাকে চিনলাম না, এত সুন্দর করে কোথাতে সাজলেন, আপনার নাম কি? বলছে গর্ধব। কোথাকার, চিনবি না কেন? আমি তোর পাশের বাড়ির তসলিমা আপা। বলছে হাই হাই, সারা জীবন তো বোরকা পরছেন, কিন্তু আজকে আপনি যে পরীর মতো আছেন, চিনবো কেমনে? কি বুঝলেন? উনি বোরকা পরে সব সময়, কিন্তু মনে করছে বিয়ে বাড়িতে আবার এত সাজলে আবার বোরকা কেমনে? যে দামি ড্রেস কিনছি ঈদের দিন যদি আবার ড্রেসের উপরে বোরকা পরে তাহলে আবার পর্দা কেমনে? ও বলতেছে আল্লাহর কথা শুনে, না না, আল্লাহর কোনো আয়াত আমি অস্বীকার করি না, কিন্তু তার আচরণে প্রমাণ হয়ে গেছে আল্লাহর আয়াত সে বিশ্বাস পূর্ণ করে না। ঠিক না? মিথ্যা ছাড়া দোকানদারি নাই, গালি ছাড়া মুখ নাই, চায়ের স্টলে গিবত ছাড়া নাই। কথা বলেন। দাড়ি গাল খিলাল করতে করতে 2 জনার গিবত শুনছে, শুনে শেষে চিন্তা করছে বাপরে বাপেরা তো খুব সহি কথা বলতেছে, এখন আমার তো একটা কিছু বলা লাগবে। উনি কৌশলে বলছে আল্লাহ মাফ করুক, এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, কথা ঠিক। বুঝেন নাই না? আল্লাহ মাফ করুক, এগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, হুজুর আসলেও খারাপ। বলছে কিনা? কি লাভ হয়েছে? আল্লাহ বলছেন আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু,
তোমার মায়ের পেটের থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মা কাঁদতেছে পাগলের মতো, সন্তানটা হয়েছে মৃত। বাপ আর অন্য ভাইরা বলছে এতদিন তোর মায়ের পেটেই ছিল, ওই সন্তান অযথাই ফেলে দিয়ে কি লাভ, দুঃখ করো না, ওইটা আমরা কাটে কালা ভুনা করে খাবো। আপনাদের ঘৃণা লাগতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার যে গীবত করলে অপর ভাইয়ের পিছনে সত্য দোষটাই তাকে না জানায় বললে, আল্লাহ বললেন তুমি কি তোমার মরা ভাইয়ের গোস্ত খাবি? অথচ আপনি আমি সকাল সন্ধ্যা মরা ভাইয়ের গোস্ত খাই, আবার বলি আল্লাহর আয়াত অস্বীকার করি না, ঠিক না? আলোচনার সংক্ষেপ আমি শেষের দিকে চলে যাচ্ছি, আর কষ্ট দিব না, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই নবী, আমি আপনার কাছে জানালাম যেই ঘটনাটা আপনাকে দিয়ে বললাম, এটা এমনি এমনি বলার জন্য বলা হয় নাই। আপনি বারবার এই কিচ্ছাটা আপনার উম্মতকে শোনান। এক নম্বর, সে যেন কখনো পণ্ডিতি করে আল্লাহর বিধান থেকে মুখ না ফিরায়। দুই নম্বর, শয়তানের যেন অনুসারী বা শয়তান যেন তার অনুগামী না হয়। তিন নম্বরে, তার দুনিয়া লাগবে কিন্তু কেবল যেন দুনিয়াদার না হয়। উদাহরণ অনেক সময় আমি দেই বোঝার জন্য। এক জেলে, সে সব সময় বলে পানি আমার জান, পানি আমার প্রাণ, আই লাভ ইউ ওয়াটার। লোকজন বলছে, মানুষজন আই লাভ ইউ ওয়াইফ বলে, তুই আই লাভ ইউ ওয়াটার বলিস কেন? বলছে আরে পানি না থাকলে আমার নৌকা ভাসতো কেমনে, পানি না থাকলে মাছ ধরতাম কেমনে, জাল খাওয়াতাম কেমনে, পানি আমার সব। একজন বলছে কথা তো ঠিক, কিন্তু একটা কথা তো আরো আছে। কি কথা? বলছে ভালোবাসার জনের সাথে মিলন হতে হয়। তুমি বসে থাকো হাল ধরে, ওই উঁচাতে পানি থাকে নিচে, কি করব? বলছে এই শাবল দিলাম, নৌকার তলা ফুটা কর। নৌকার তলা ফুটা করছে, এখন পানির সাথে ওর মিলন হবে। আই লাভ ইউ ওয়াটার, গল 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 করে পানি উঠতেছে। এখন বলেন তো, ভালোবাসার ঠেলায় যদি নৌকার তলা ফুটা করে, উত্তর দিবেন কিন্তু নৌকা ভাসবে না ডুববে? বুঝে বলেন, ভাসবে না ডুববে? কেন? ভালোবাসতো যে। ভালোবাসার তরি নাকি হাওয়াতেও চলে। ভালো করে বোঝেন, আপনাকে বোঝানোর জন্য বলছি। যত আপনি দুনিয়াকে মহব্বত করেন সমস্যা নাই, কিন্তু অন্তর যেইটা, ওই অন্তর ছিদ্র করে যদি দুনিয়া ঢুকে যায়, আপনার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। অন্তরের বাউন্ডারিটা কি দিয়ে হবে? হুদুদুল্লাহ। আল্লাহ যে পর্যন্ত আমাকে সীমা দিয়েছেন, ওই পর্যন্ত আপনাকে থেমে যেতে হবে, ওইটা অতিক্রম করতে পারবেন না। আল্লাহ এই জন্য বলছেন এই চারটা বিষয় সব সময় খেয়াল রেখো, নিরেট দুনিয়াদার হয়ে যেও না, আর তোমার অন্তর যা চাই তাই করো না। আমার মন যা চাই তাই করবো আমি। এখনকার যুবকদের টেন্ডেন্সি এইটা, ঠিক কিনা? আমার চোখ, আমার টাকা, আমার শরীর। বাবা, তোমার শরীর কত বড় হ্যাডাম, তোমার শরীর। আরে বেকুব, এই যে মোবাইল, এই মোবাইল, যারা মোবাইল নিয়ে জ্ঞান গবেষণা করতেছেন, এই মোবাইলের প্রত্যেকটা বিষয় আছে মানুষকে ফাঁদে ফেলার। আপনি যেটা নিচের দিকে টান দেন, বুড়া আঙ্গুল দিয়ে টান দেন, ওরা সব হিসাব করে বের করছে যাতে ইউজার ফ্রেন্ডলি হয়। আপনি টানতেই আছেন, আপনার যেন কষ্ট না হয়। এক সময় খালি নিচে টান, উপরে টান, ডানে টান, বামে টান, এই টানের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আপনার 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, কিন্তু এই মোবাইলও আপনি দেখবেন সারাদিনে একটা মানুষ 300 বারের উপরে মোবাইল খোলে না। টপ এইটা, একটা মানুষ 220 থেকে 280-র মধ্যে মোবাইল খোলে। আপনি মোবাইল খোলেন হয়তো বা দেখা যাচ্ছে নেট ইউজ করার জন্য, কল রিসিভ করার জন্য, কল করার জন্য, ফেসবুক ইউটিউব দেখার জন্য, কিন্তু আপনি সারাদিনে একবার চার্জ দিয়েছেন, চার্জ দেওয়ার পরে আপনার মোবাইলটা 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি শেষ হয়ে যখন 10%-এর নিচে চলে আসে, তখন আপনাকে চার্জের জন্য সিগন্যাল দেয়, ঠিক কিনা? আপনি একবার ভাবলেন না
আপনি মনে করতেছেন আপনার শরীর আপনার, রাত্রেবেলা আপনি ঘুমায় গেছেন, আর সারাদিন আপনি আপনার চোখের এই পলকটা অনবরত 22,000 বার কমসে কম ফেলেছেন। আপনার বয়স হয়ে গেছে 50 থেকে 70 বছর। ওই মায়ের পেট থেকে আসার পরে চোখের পলক ফেলেই গেলাম, কিন্তু মোবাইল সারাদিনে 300 বার খুললে চার্জ দেওয়া লাগে। আপনাকে আল্লাহ রাব্বুল আমিন বিনা চার্জিং সিস্টেমে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া সিস্টেমে আপনার চোখটা আবার খোলায়। সকালবেলা আপনার ব্রেন কাজ করে, কান শোনে, মুখ কথা বলে, কিন্তু চোখের পাতা যদি বন্ধ হয়ে যেত আপনার আমার করার কিছু ছিল? সব না আপনার ইচ্ছায় হয়। তাহলে এই যে মুরব্বীর যে দাঁত পড়ে গেছে, কত বড় শক্তি থেকে উনি দাঁত ধরে রাখো, কি পারবে? পারবো আমরা কেউ? ওই যে আমি এখন, ওই যে আমার মুরব্বী, আরে মুরব্বীর কথা কি বলবো, আমার চুলের এই জায়গায় পেকে শেষ। আমার বাচ্চারা বলে বাবা তুমি তো বুড়া হয়ে গেলে। আমি বললাম মা আমি বুড়া হই নাই, আসলে আমি আল্লাহর দেওয়া সিগনালে আসলে আমি মরে গেছি। আমার চুল কাঁচা, ঠিক না ভাই? অনেকের রোগ আছে সেটা ভিন্ন কথা, কিন্তু একটা নির্ধারিত বয়সের পর আপনার চুল পাকে, পাকে না? সুম্মা রাদাদনা হুয়াসফালা সাফিলিন, আল্লাহ বুঝাচ্ছে তোর কাঁচা চুল পেকে গেছে মানে শেষ। তোর চোপার শক্তি ছিল আগে, এখন শেষ। আগে লম্বা দৌড় দিতে পারলি, এখন অল্প একটু দৌড়ালে তোর হাঁপ লেগে যায়, তোর হাঁপ শেষ। তুই একটা খোলস হয়ে আছিস, তোর সব অর্গানগুলা মৃত্যুর দিকে যাচ্ছে। আমি যেরকম চাঙ্গাও করতে পারি নাই, আমি আমার মৃত্যুকেও ঠেকাতে পারি না, ঠিক কি না? তবে কেমনে ভাবতেছেন আমার ইচ্ছায় আমি চলি? না না না, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম খবরদার, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া, তোমার মন পছন্দ জিন্দেগিটা বাদ দিয়ে দাও, আল্লাহ যা বলে তার মধ্যে থেকে যাও। আর যদি না থাকো, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, দুনিয়াও তোর অস্থির হবে, পরকালও কুত্তার মতো অস্থির হবে। শেষ আয়াত আল্লাহ বলছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন এই কথা যে এত আপনি বললেন, এটা সমান হবে তাদের জন্য যারা আল্লাহর আয়াত আসার পরেও আল্লাহর আয়াতকে বিশ্বাস করে নাই, ওরা মানেই না, ওরা ইসলামের প্রতি নাই, ইমানের উপরে নাই। আপনি বললেও যা, না বললেও তা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আনফুসুহুম কানু ইয়াজলিমুন, আর তারা নিজেদের উপরে জুলুম করছে। আল্লাহ বুঝাতে চান এই বার্তাটা কাফের মুশরিকদের জন্য নয়, বরং আমার প্রিয় ইমানদার বান্দা যারা যারা আমাকে বিশ্বাস করে, তারা যেন এই 4টা দোষে দুষ্ট না হয়ে দুনিয়াও না হারায়, আখেরাতও না হারায়। এই জন্য নবী আপনি বারবার স্মরণ করায়া দেন। আল্লাহু আকবার।